আজকে ফেসবুকে ঢুকে একটা ইন্টিগ্রেশন তৈরি করবো, রুট ওভার অফ 10x dx। তো এখন চলো এটার ইন্টিগ্রেশন বের করি, বহুত মজা আয়েগা। তো এইটার ইন্টিগ্রেশন বের করার জন্য এট ফার্স্ট আমরা রুট ওভার অফ 10x কে কোনো একটা ভেরিয়েবল অ্যাজেন্ট করে দেবো, দেন আমরা dx এর ভ্যালুটাও বের করবো, দেন আমরা নর্মাল নিয়মে যে ইন্টিগ্রেশনটা করি সেটা করবো। তো এট ফার্স্ট আমরা অ্যাজেন্ট করে নিলাম যে রুট ওভার অফ 10x সমান সমান কে। তো দেখো এখান থেকে যদি আমরা স্কোয়ার করে আমরা 10x এর ভ্যালুটা কত আসতে টি স্কোয়ার। এখন দেখো আমরা যদি উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করে তো এই পাশে কি আসতেছে 10x এর ডিফারেন্সিয়েশন sec স্কয়ার x dx, এই পাশে যদি বের করি 2k dk। বুঝতে পারছি? তো আমাদের ইন্টিগ্রেশন ছিল কিন্তু এইটা 10x dx। তো দেখো এখান থেকে কিন্তু আমরা 10 এর ভ্যালুটা পেলাম, এখন আমাদের dx এর ভ্যালুটা। তো আমরা এখান থেকে dx ইকুয়াল কি লিখতে পারি, দেখো 2k dk বাই হচ্ছে sec স্কয়ার x। তো দেখো এখানে কিন্তু এখনো x রয়েছে, তার মানে আমরা ট্রাই করব এই x টাকে k এর মাধ্যমে প্রকাশ করা। তো দেখো sec স্কয়ার x সমান সমান আমরা কি জানি 1 প্লাস 10 স্কয়ার x। তো 10 এর ভ্যালুটা আমরা কিন্তু জানি, 10 এর ভ্যালু হচ্ছে k স্কয়ার। তার মানে sec স্কয়ার x এখানে আলটিমেটলি যদি বসা দিই 1 প্লাস 10 স্কয়ার x, 10x এর ভ্যালু যেহেতু k স্কয়ার মানে কি আসছে 1 প্লাস k পাওয়ার 4। তার মানে আলটিমেটলি এখানে dx এর যে ভ্যালুটা বের হচ্ছে 2k dk বাই হচ্ছে 1 প্লাস k পাওয়ার 4। এতটুকু বুঝাইতে পারছি? এখন আমরা এই ভ্যালুকে এই ইন্টিগ্রেশনের মধ্যে পুট করি, তাহলে এখানে রুট ওভার অফ 10x সমান সমান কি কে, আর এই সরি dx এর যে ভ্যালুটা বের করলাম সেটা হচ্ছে 2k dk বাই হচ্ছে 1 প্লাস k পাওয়ার। তো এখন আমরা এটাকে একটু সিম্পলিফাই করব, দেখো কি বের হয় 2k স্কয়ার dk বাই হচ্ছে 1 প্লাস k পাওয়ার। এতটুকু বুঝাইতে পারছি? তো এখন একটু খেয়াল, তো এইটাকে আমরা একটু মডিফাই করি, এই ফাংশনটাকে একটু মডিফাই যদি করে নিই এটাকে কি এইভাবে লিখতে পারি, নিচে কি থাকতেছে 1 প্লাস ডিকে। তো আলটিমেটলি দেখো প্লাসের 1 মাইনাসের 1 কাটাকাটি যায়, আগের ভ্যালুটাই কিন্তু থাকতেছে। তো এটা কেন করলাম, কারণ আমাদের একটা উদ্দেশ্য আছে। একটু খেয়াল করো। তো এখন একটু খেয়াল করো, আমরা যদি এখন এই অংশটাকে আলাদা করে আবার এই অংশটাকে আলাদা করে তাহলে কি হবে, একটু খেয়াল করো। তো এখানে কি থাকতেছে যদি এই অংশটাকে আমরা আলাদা করে দেখো k স্কয়ার প্লাস 1, নিচে কি থাকতেছে 1 প্লাস k স্কয়ার ইনটু হচ্ছে dk প্লাস এই অংশটাকে যদি আমরা আলাদা করে দিতাম k স্কয়ার মাইনাস 1, নিচে কি থাকতেছে 1 প্লাস k স্কয়ার ইনটু হচ্ছে dk। বুঝতে পারছি? তো আলটিমেটলি কিন্তু আমাদের এটার ইন্টিগ্রেশনের যে ব্যাপারটা সেটা বের করতে হবে। তো এখন একটু খেয়াল করো, এই অংশটা মুছে দিলাম। খেয়াল করো এইখানেও আমরা একটু মডিফাই করি, এরকম মডিফাই এখান থেকে আমরা কে স্কয়ারটাকে কমন করি, এখানে কি থাকতেছে এইটা, নিচ থেকেও সেম কে স্কয়ারটাকে কমন করি, এখানে থাকছে এটা হচ্ছে প্লাস এটাকেও সেম ভাবে যদি আমরা লিখি কে স্কয়ারটাকে আমরা কি করি কমন, এখানে থাকতেছে নিচে দেখো নিচে কি থাকতেছে, যদি আমরা কে স্কয়ারটাকে কমন নিতাম 1 বাই কে স্কয়ার প্লাস কে স্কয়ার, এটা হচ্ছে ডিকে। বুঝতে পারছি? তাই এখান থেকে দেখো কে স্কয়ার কাটা যাবে, কে স্কয়ার কাটা যাবে। তো আলটিমেটলি আমাদের যে ফাংশনটা থাকছে, তো আমি এটাকে বড় না করে এক লাইনে লিখে দিই। তো এইখানে আমরা কি করব, এইখানে আমরা একটু মডিফাই করব। দেখো নিচে আছে কি কে স্কয়ার প্লাস 1 বাই কে স্কয়ার, এটাকে ট্রাই করব মাইনাসের ফরম্যাটে লিখে, যেরকম কে মাইনাস 1 বাই কে স্কয়ার, এটাকে ট্রাই করব এই ফরম্যাটে লিখে। আবার এইখানে দেখো এইখানে কিন্তু সেম আছে, তো এইটাকে ট্রাই করব প্লাসের ফরম্যাটে লেখা। কেন করলাম, উদ্দেশ্য আছে, বলছি কিন্তু আমাদের একটা উদ্দেশ্য আছে, এটাকে ট্রাই করতে। কারণ দেখো আলটিমেটলি যদি তুমি শুধুমাত্র এই অংশটাকে ইন্টিগ্রেশন করো, তো এই অংশটাকে ইন্টিগ্রেশন করলে কিন্তু তুমি উপরের প্লাসের ভ্যালু পাবে, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করে দিই কি আসছে 1 প্লাস 1 বাই s, বুঝতে পারছেন? আবার এটাকে যদি ইন্টিগ্রেশন করে দিতাম এখানে কি আসতো
1 মাইনাস 1 বাই কে স্কয়ার। দেখো এটাকে ইন্টিগ্রেশন করলে উপরের ভ্যালুটা পাচ্ছ। আবার যদি এটাকে ইন্টিগ্রেশন করো তুমি এখানে উপরের ভ্যালুটা পাচ্ছ। যেহেতু এখানে প্লাস তার মানে এখানে নিচে মাইনাসের সূত্রটা পাবে। যেহেতু এখানে মাইনাস নিচে প্লাসের সূত্রটা পাবে। বুঝতে পারছি? তখন একটু খেয়াল করো। আমরা কি বলছি? আমাদের বুয়েটের আপাতত যেই ম্যাথটা দিচ্ছে এটা করতে করতে আমার মার্কারের কালিটা শেষ আর কি। তো নিচে কি বলছি? আমরা মাইনাসের ফরওয়ার্ডটা করবো 2k ইন্টু 1 বাই প্লাস 1 বাই তাকে নিতে হবে। আমরা এক্সট্রা কে দিলাম মাইনাসের টোটাল তার মানে এখানে প্লাস এটা হচ্ছে প্লাস এই অংশটাকে যদি লিখি 1 মাইনাস 1 বাই নিচে কি থাকতেছে স্কয়ার, যেহেতু বলছে এখানে মাইনাস তার মানে এখানে প্লাসের ফর্মুলাটা লিখতে হবে 1 বাই স্কয়ার। দেখো এখানে কি এক্সট্রা দিছে বুঝতে পারছি? এটা কিন্তু এক লাইনে হবে আমার জায়গাটায় কিন্তু। তো এখন দেখো তো আলটিমেটলি এটাকে যদি এখন আরেকটু সিম্পলিফাই ফর্মে লিখি তো দেখো উপরে থাকতেছে 1 প্লাস 1 বাই কে স্কয়ার। নিচে এতটুকু যদি আমরা সূত্রটা অ্যাপ্লাই করি প্লাস ওকে কি আমরা লিখতে পারি স্কয়ার এটা থেকে প্লাস এখানে সেম কাজটা করব একটু ফর্মুলাটা অ্যাপ্লাই করবে 1 মাইনাস 1 বাই কে স্কয়ার এতটুকু অংশে প্লাসের প্লাস 1 বাই কে বুঝতে পারছি? এখন আমরা মোটামুটি কিন্তু শেষের দিকে চলে আসছি ইন্টিগ্রেশনের। তো একটু খেয়াল করো এইখানে এখন আমরা এইটাকে আবার অন্য একটা ভেরিয়েবল এজিম করি, এইটাকে আবার আমরা অন্য একটা ভেরিয়েবল এজিম করি। তো সাপোজ কে মাইনাস 1 বাই 3 এটাকে ইউ ধরে নিলাম আর এখানে আছে কে প্লাস 1 বাই 3 এটাকে আমরা ভি1 একটা ভেরিয়েবল ধরি। তো এখন যদি আমরা উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করে দিই কি আসে দেখো এখানে আসে 1 প্লাস 1 বাই কিন্তু থাকতেছে এর পাশে থাকতেছে ডিকিউ। বুঝতে পারছি? এতটুকু ইন্টিগ্রেশন এতটুকু ডিফারেন্সিয়েশন আশা করি যে তোমার জানা আছে। বুঝতে পারছি? তো এখানে উভয় পক্ষে আমরা যদি ডিফারেন্সিয়েশন করে দিই কি আসে দেখো 1 মাইনাস 1 বাই কে স্কয়ার কিন্তু হচ্ছে ডিকে এর পাশে আসে ডিকে। বুঝতে পারছি? তো আলটিমেটলি এখন আমরা ভ্যালুগুলো এখানে ইনপুট করব। তো একটু খেয়াল করো, একটু ভালো করে খেয়াল করো। এইখানে দেখো এই যে এই অংশটুকু এটার ভ্যালুটা কত পাইতেছি আমরা ডিকিউ। বুঝতে পারছি? আবার সেম ভাবে দেখো এইখানে যে মাইনাস একটা আছে এতটুকু আমরা কি ডিবি পাইতেছিলাম উপরে একটু খেয়াল করে দেখো। বুঝতে পারছি? তো এখন দেখো ফাংশনটাকে আরো সিম্পলিফাই করে দিই। তো এখন দেখো যদি আমরা ভ্যালুগুলো এখানে ইনপুট করে দিতাম এই ফাংশনের মধ্যে তো কি আসে দেখো এতটুকু সমান কি আসতেছে ডিইউ ইন্টিগ্রেশন করব আর নিচে কি আসতেছে কে মাইনাস 1 বাই কে কে আমরা কি ইউ স্কয়ার অ্যাজুম করে নিয়েছিলাম না স্কয়ার প্লাস রুট টু স্কয়ার প্লাস এইখানে কি আসতেছে দেখো এতটুকু সমান আসতেছে ডিভি বাই নিচে কি আসতেছে এতটুকু যেহেতু আমরা বি অ্যাজুম করে নিয়েছিলাম তাহলে ভি স্কয়ার মাইনাস রুট টু। তো আমার বুয়েটের ভাই আপনাদের কাছে বিশিষ্ট অনুরোধ রইল আপনারা প্লিজ এইরকম ইন্টিগ্রেশন আমাদের পলিটেকনিক ভাইয়াদের জন্য আর কি ছড়িয়ে দেবেন না। বুঝতে পারছি? তো এখন দেখুন আমরা যদি ইন্টারে একটু হলেও ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা করে থাকি তাহলে আমরা জানি এখানে কিন্তু একটা ফর্মুলা অ্যাপ্লাই হয়েছে। যেমন আমরা কি করছিলাম যে ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এটা ফর্মুলা কি ছিল 1 বাই এ ইন্টু 10 ইনভার্স এক্স বাই বুঝতে পারছি? আলটিমেটলি এখানেও কিন্তু আরেকটা ফর্মুলা পড়ে ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা কি ছিল 1 বাই 2a লন মডুলাস অফ ইউ এক্স মাইনাস এ নিচে কি ছিল এক্স প্লাস এ। তো এখানে যদি আমরা এই ফর্মুলা দুটো অ্যাপ্লাই করি এখানে একটু খেয়াল করো এটা সরি আমার মার্কারটা পুরোটাই গেছে। তো এখন একটু খেয়াল করো
এখানে যদি আলটিমেটলি আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করি, তো এখানে কি আসতেছে 1/8, এ বলতে কিন্তু রুট ইন্টু টেন ইনভার্স অফ এক্স বাই এ, এক্স কিন্তু এখানে ইউ আর এ বলতে রুট প্লাস এখানে যদি সেম অ্যাপ্লাই করি 1/2 ইন্টু এ, টু এ বলতে কিন্তু রুট টু কে বোঝানো হয়েছে, বুঝতে পারছি, ইন্টু হচ্ছে লগ মডুলাস অফ এখানে কি জানি বি মাইনাস ওয়াই হচ্ছে বি প্লাস প্লাস আমাদের কনস্ট্যান্ট সি, বুঝাইতে পারছি। তো মোটামুটি শেষ। তো এখানে আমরা ইউ এর ইউ যেটাকে অ্যাসিউম করে নিয়েছিলাম ওটা এখন এখানে পুট করে দেবো, বুঝতে পারছি। তো দেখো আলটিমেটলি 1/√2 টেন ইনভার্স অফ ইউ সমান কি ধরছেন কে মাইনাস 1/k না, নিচে কি থাকতেছে বুঝতে পারছি। আর একটা অংশ দেখো 2√1 মডুলাস অফ ভি কে কি ধরছিলাম কে প্লাস 1/k, আর এখানে দেখো মাইনাসের আর নিচে কি থাকতেছে সরি কে প্লাস 1/k প্লাসের প্লাস হচ্ছে আমাদের কনস্ট্যান্ট সি। মোটামুটি শেষের দিকে, মোটামুটি শেষ। তো এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করে লিখি দেখো কি আসে ইনভার্স অফ এখানে যদি করতাম তাহলে আলটিমেটলি কি আসে কে স্কয়ার মাইনাসের 1 আর নিচে কি আসতেছে √2 প্লাস এখানে যদি সেম মডুলাস। তো দেখো এখানে যদি আমরা এটাকে আমরা এলসিএম করে নিই তাহলে কি পেতাম কে স্কয়ার প্লাস মাইনাসের √2 আর নিচে কি থাকতেছে কে স্কয়ার প্লাসের 1 প্লাস প্লাস সি। মোটামুটি শেষ, আমাদের ইন্টিগ্রেশন মোটামুটি শেষ। তো এখন দেখো এখানে একটা খেয়াল আমরা আবার কে কে আমরা কি এজেন্ট করছিলাম রুট ওভার অফ 10x ইকুয়াল কে, তার মানে 10x এর ভ্যালু কিন্তু ছিল আলটিমেটলি কে স্কয়ার, বুঝতে পারছি। তো কে এর ভ্যালুটা আমরা কি এজেন্ট করছিলাম জানি রুট ওভার অফ 10x। তো এখন কে এর ভ্যালুগুলো এখানে আমরা ইনপুট করে দিই, আমাদের যে ফাইনাল অ্যান্সার, আমাদের ফাইনাল অ্যান্সার সেটা কি আসতেছে একটু দেখো এখানে আসতেছে 1/√2, এখানে আসতেছে ইনভার্স অফ কে স্কয়ার। তো কে স্কয়ার ভ্যালু তো আমাদের 10x, তারপরে উপরে কি আসতেছে দেখো 10x মাইনাসের 1 আর নিচে কি আসতেছে দেখো √2, কে এর ভ্যালু কত জানি রুট ওভার 10x। তো আলটিমেটলি এটাকে কিন্তু আমরা একবারে ভেতরে রেখে দিতে পারি রুট ওভার 2 10x সেটা হচ্ছে প্লাস দেখো এখানে আসতেছে 1/2√2। তো এখানে বসাই দিই 1। তো আমরা কে স্কয়ারের ভ্যালু কত জানি 10x প্লাসের 1 মাইনাসের √2, কে এর ভ্যালু আমরা কত জানি 10x √10x, তার মানে আলটিমেটলি ভিতরে লিখতে হবে। দেখো নিচে খেয়াল করো নিচে আসতেছে 10x প্লাসের 1 প্লাসের √2 10x প্লাসের সি। তো এইটাই হচ্ছে আলটিমেটলি আমাদের যে ইন্টিগ্রেশনটা ছিল রুট ওভার অফ 10x dx, এইটার ইন্টিগ্রেশন, বুঝাইতে পারছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আর আমাদের ছোট্ট একটা চ্যানেল এই গ্রুপের সাথে থাকার জন্য তোমাদের সবাইকে আমার